নমস্কার বন্ধুরা, আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বর্ষাও শুরু হয়ে গেছে, এই সময় সন্ধ্যেবেলা আমাদের একটু পকোড়া চপ এসব খেতে ইচ্ছে করে, তাই আমিও আজকে একটি পকোড়া বা চপের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটি হলো সুজি আর আলু দিয়ে ফিঙ্গার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আশা করছি ভালোই লাগবে, কারণ অনেক 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 সুন্দর হয়েছে, অনেক ক্রাঞ্চি হয়েছে। তোমরা দেখো ভিডিওটা, আর যে পুরটা বানানো হয়েছে যদি মনে হয় পুরটা তোমরা শুধুও খেতে পারবে, এত সুন্দর হয়েছে। কারণ আমি সত্যিই খেয়ে আমার এত ভালো লেগেছে, কি বলবো। তার জন্য থ্যাংক ইউ এত ভালো একটা রেসিপি দেওয়ার জন্য। সুতরাং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে বলো তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে দেবে, যাতে যখনই আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি কিনে না খেয়ে নিজের হাতে ঘরে তৈরি করে ঘরের লোককে খাওয়াতে পারো, এর থেকে আনন্দের আর কিছু হয় না। কিনে তো সবাই খায়, কিন্তু নিজে ঘরে করে বাড়ির লোকদের খাওয়ালে তারা বেশি খুশি হবে। আমি তাই বলছি ভিডিওটা পুরো দেখবে, দেখে তোমরাও বাড়ির লোককে নিজের হাতে তৈরি করে খাওয়াবো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগে। আজকে আমি আপনাদের যে রেসিপিটি দেখাবো সেটি হচ্ছে আলু আর সুজির ফিঙ্গার পকোড়া। এর জন্য আমি আলু সেদ্ধ করে তাকে গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, সুজি নিয়েছি আর চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো সুজিটা আমি পরিমাণ মতো দেব, আর যা মশলা লাগবে সেগুলো আপনারা একে একে দেখতে থাকবেন। এই ব্রেড ক্রাম্বসটি আমরা নিজেরাই বাড়িতে তৈরি করেছি এবং খুবই মুচমুচে হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই রেসিপিটা খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করে নেব। প্রথমে আমি আলুটা দিলাম, এবার আমি এতে পরিমাণ মতো সুজি দিচ্ছি। এখন আমি 3 চামচের মতন সুজি দিলাম, যদি লাগে তো পরে দেবো। এবার আমি দিচ্ছি চালের গুঁড়ো, এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিচ্ছি, যতটা লাগবে দিলাম। এবার আমি কাঁচা লঙ্কা কুচিটা দিলাম, ধনে পাতাটা দিচ্ছি, এবার আমি সামান্য নুন দিচ্ছি, যদি লাগে আমি পরে আবার দেব। 1 চামচ চাট মশলা দিলাম, গোলমরিচের গুঁড়ো, অল্প সামান্য কিশমিশ, সামান্য চিনি, সেটা অপশনাল, আপনারা দিলে দেবেন, না দিলে না দেবেন। ঘিটাও আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে ভালো লাগবে। এবার সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি সবগুলো ভালো করে মেখে নেব। পুরটা আমাদের তৈরি হয়ে গেছে। এইবার পুরটাকে অল্প অল্প করে নিয়ে ফিঙ্গারের আকারে তৈরি করে ব্রেড ক্রাম্বসের সাথে ভালো করে এদিক ওদিক করে সমানভাবে মাখিয়ে নেব। যেভাবে এটি তৈরি করা হলো, প্রত্যেকটি ফিঙ্গারকে আমরা পরপর একইভাবে তৈরি করে নেব। সমস্ত ফিঙ্গারগুলো আমরা একইভাবে একে একে তৈরি করে নিয়েছি। কত সুন্দরই না লাগছে দেখতে ফিঙ্গারগুলো। এখন আমরা ফিঙ্গারগুলোকে
ফ্রিজে 15 থেকে 20 মিনিট রেখে দেব। ফিঙ্গারগুলোকে আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি, তেলও আমার গরম হয়ে গেছে। এবার আমি ফিঙ্গারগুলোকে ভেজে নেব। তেলটা আমি আগেই গরম বসিয়ে দিয়েছিলাম, কারণ আলুর কোনো চপ বা বড়া বানাতে গেলে পকোড়া তেলটা একটু ভালো করে গরম করে নিতে হয়, নাহলে পকোড়া ভেঙে যায়। এবার আমি ফিঙ্গারগুলো একে একে ছাড়ছি। তেলটাকে আগে এরকম নাড়ি নাড়ি ভাজতে হবে, তারপরে খুন্তি দিয়ে নাড়তে হবে, কেননা নালে এগুলো ভেঙে যাবে। যতটা পারবেন তেলটাকে নাড়াবেন, তাহলে সব দিক সমান ভাজা হবে। ফিঙ্গারগুলো আমার ডিপ ফ্রাই হয়ে গেছে। এবার আমি একে একে এদেরকে তুলে নেব। সব ফিঙ্গারগুলো ভেজে নিচ্ছি। তবে আজকের রেসিপি আমাদের আলু এবং সুজির ফিঙ্গার তৈরি হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আশা করছি ভিডিওটা তোমরা পুরোটা দেখেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। আর যদি নতুন হয়ে থাকো আমাদের পরিবারে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে দেবে, যাতে যখনই আমরা নতুন নতুন ভিডিওস আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। আমাদের এই ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। আর অনেক অনেক শেয়ার করে দাও, অনেক অনেক শেয়ার করে দাও। আর আজকের ভিডিও এই পর্যন্তই, পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমরা আসবো। সুতরাং সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।